ওয়াকফ হলো সাধারণত ধর্মীয় ও কল্যাণমূলক কাজের জন্য কোনো সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি উৎসর্গ করার যে ইসলামী ধারণা, সেটাকে ওয়াকফ বলা হয়ে থাকে। ওয়াকফ মানে ধর্মীয়, শিক্ষাগত, সামাজিক ও ধাতব্য বিষয়ের জন্য স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করাকে ওয়াকফ বলে। যখন কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে উৎসর্গ করা হয়, তখন সেটা সম্পূর্ণ ব্যক্তির মালিকানা থেকে বের হয়ে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায় এবং ওই সম্পদের উপর ব্যক্তির মূল মালিকানাটা শেষ হয়ে যায়। এটা আল্লাহ তাআলার মালিকানা চলে যায় এবং এটা ঠিক যে নিয়তের জন্য উৎসর্গ করা হয়েছে, ওই নিয়ত শেষ হয়ে গেলেও সেটাকে ওয়াকফের অন্যান্য খাতে ব্যবহার করতে হয়। সে কখনোই ব্যক্তি কিংবা ব্যক্তির উত্তরাধিকারীদের সম্পদের আওতাভুক্ত আর হবে না। এটা পাবলিক প্রপার্টিতে পরিণত হবে। যদি ওয়াকফ কখনো আমভাবে হয় অথবা আধা পাবলিক হয়, পাবলিক বা আধা পাবলিক হয়, সে বিষয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো ওয়াকফ শব্দটা মূলত আরবি, এটা ওয়াকফাতুন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে থামানো, আটকানো, সংযত করা। এই শব্দ দ্বারা বোঝায় যে উৎসর্গকৃত সম্পত্তি অন্য ব্যক্তির কাছে হস্তান্তরের উপর আটক বা নিষেধাজ্ঞা দেয়া। অর্থাৎ এই সম্পত্তি অন্য ব্যক্তি ব্যবহার করতে পারবে না, বা কেউ নিজের সম্পত্তি বলে দাবি করতে পারবে না, বা কারোর জন্য এই সম্পত্তি উইল করে দেওয়া যাবে না। এই সম্পত্তি সরাসরি যে কাজের জন্যই উৎসর্গ করা হয়েছে সেই কাজেই ব্যবহার করতে হবে। আমরা যদি এটাকে পারিভাষিকভাবে বা পুস্তকি ভাষায় সংজ্ঞায়ন করি, তাহলে বলতে পারবো যে সম্পত্তিটি আল্লাহ তাআলার অন্তর্নিহিত মালিকানায় আটকে রাখা হয়েছে এবং তৃতীয় ব্যক্তির সাথে এই সম্পত্তির কোনো সম্পর্ক থাকবে না। ওয়াকফ যে উদ্দেশ্যে তৈরি করা হয়, সেই উদ্দেশ্য যদি শেষও হয়ে যায়, তার আয় একই উদ্দেশ্যে ব্যবহার করা হবে। তবু ওয়াকফে কখনো মওকুফ বা ওয়াকফকে কখনো স্টপ কোনো ঘোষণা করা যাবে না, বা আজকে থেকে ওয়াকফের এই মালিকানা থাকলো না। লাইক ফর এক্সাম্পল, কেউ কোনো একটা মাদ্রাসার জন্য একটা জমি ওয়াকফ করে দিল, যে এই জমি থেকে উদ্ভূত আয় বা উৎপন্নকৃত ফসল সম্পূর্ণ এই মাদ্রাসা ভোগ করবে বা এই মসজিদ ভোগ করবে। কোনো কারণে যদি ওই মাদ্রাসা বন্ধ হয়ে যায় বা ওই মসজিদ উচ্ছেদ হয়ে যায়, তাহলে এটা মনে করা যাবে না যে যেহেতু মসজিদ এবং মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তাই আমরা এই সম্পত্তি অন্য খাতে ব্যবহার করতে পারবো, এটা মনে করা যাবে না। বরং আমাদেরকে ধরে নিতে হবে যে এই সম্পত্তি অবশ্যই মাদ্রাসা বা মসজিদের মালিকানায় বর্তমান অবস্থায় না থাকলেও একই অন্য খাতের মধ্যে ব্যবহার করতে হবে। এর আয় কোনোভাবে উত্তরাধিকার বা কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না।